আকাশ থেকে বিকট আওয়াজ, সাথে বড় আকৃতির বরফের চাঙড় ভূপৃষ্ঠে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শিমলাপাল থানার ছোট রামবনি এলাকায়। জানা যায় আজ প্রায় 10:30 নাগাদ ছোট রামবনি এলাকার রাস্তার ধারে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন একাধিক মানুষ। সেই সময়ই আচমকা আকাশ থেকে বিকট আওয়াজের সাথে ভূপৃষ্ঠে পড়ল বরফের চাঙড়। আওয়াজ শুনে ওই স্থানে কর্মরত মানুষেরা তৎক্ষণাৎ ছুটে পালানোর চেষ্টা করেন। পরে তারা বরফ পড়া স্থানে গিয়ে দেখেন প্রায় 1 কুইন্টাল ওজনের গোলাকার বরফের অংশ। পড়ার সাথে সাথে ওই স্থানে বরফের অংশটি ভেঙে যাওয়ার পাশাপাশি বরফ পড়ার আঘাতে মাটিতে তৈরি হয় একটি গর্ত। এরপরই কানাকানি হতে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষজন। তবে কিভাবে এই বরফের অংশ ওই স্থানে পড়লো আকাশ থেকে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে সকলেই। এক প্রত্যক্ষদর্শী জানান, ফুট 10 দূরে তারা কাজ করছিলেন। হঠাৎই আকাশ পথে বিকট আওয়াজের সাথে কিছু একটা জিনিস আচমকাই পড়ে গেল মাটিতে। ছুটে গিয়ে দেখেন গোলাকার বরফের অংশ। তবে তারা আতঙ্কিত, তাদের উপর পড়লে হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমরা কাজ করছিলাম এখানে, একটু বিকট আওয়াজ হলো। তারপরে আমরা সামনে যেয়ে দেখলাম একটা বিখ্যাত বরফের গোলা পড়ে আছে। এটা কি কোথা থেকে পড়লো আপনার? আকাশ থেকে। আবার যখন আকাশ থেকে আসছিল ভেসে, তখনই কি আওয়াজ হচ্ছিল? হ্যাঁ, তখনই আওয়াজ হচ্ছে। তখন কি মনে হলো হঠাৎ করে আওয়াজ শুনে কি ভাবলেন? হঠাৎ করে মনে হলো কিছু একটা পড়লো, যে দেখলাম একটা বরফ পড়ে আছে। বড় চাঙড় ছিল? বড় বলতে 1 কুইন্টাল হবে। আচ্ছা আচ্ছা। মানে তারপরে এই এলাকায় কি মানুষদের কাছে কানে অনেক লোক আছে। মানে কিছুটা এই আওয়াজ বা এই বিকট আওয়াজ করে যেভাবে বরফ পড়লো, মানে এতে তো অনেকটাই দুশ্চিন্তার ব্যাপার। হ্যাঁ, দুশ্চিন্তার ব্যাপার। ভয় লাগে না যদি ভয় বলতে আমাদের সামনে পড়ে যায়, আমাদের আর কিছু কেন হলে আমাদের গায়ে পড়তো, আর একটু সামনে হলে তো বিপদ ঘটে যেতে পারতো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ওইটাই দেখতে এসেছিলাম, কিন্তু গর্তটা আছে, বরফ নেই। তো এখন কি হয়েছিল এখানে শুনেছি যে আকাশ থেকে সকালে ওই বরফ পড়েছে। কটার সময়? 11টার দিক দিয়ে নাকি? হ্যাঁ, ওই 10টা-11টার দিকে পড়েছে, কিন্তু আচ্ছা। এখন দেখছি সেটা আর নেই, গর্তটা আছে। প্রথমে একজন ছিল এখানে, তার চাষি করছিল, চাষ করছিল, ও দেখে গেছে। বিকট আওয়াজে হয়েছে না? হ্যাঁ, অনেক আওয়াজ হয়েছিল, আরো ছিল, অনেক লোক ছিল সামনে। বরফের সাইজ কত বড় হবে তাও? সাইজ বড় হবে, ভেঙে গুঁড়ো হয়ে গেছিল তো, আচ্ছা। সেই জন্য বুঝে যায়নি। দেশে তোমরা কি দেখলে এখন? এসে এখন ওই গর্তটি আছে, আর সেরকম কিছুই নেই, বরফ তো গুলা হয়ে গেছে। কৌতূহল লাগছে কিভাবে পড়লো না পড়লো, কৌতূহল লাগছে নাকি? হ্যাঁ, কৌতূহল লাগছে, যে এরকম জায়গায় বরফ পড়া মানে তো কঠিন ব্যাপার। কি নাম? আকাশ থেকে বরফ পড়েছে? হ্যাঁ, এইদিকে তুই আসছিল বললো, এদিকে তুই এসে এখানে পড়ে গেল। বরফটা কোন দিকে সোজা এসেছিল নাকি? এইদিকে তুই এসে বলছে এখানে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। আকাশ পথে ভেসে ভেসে এলো নাকি? হ্যাঁ, এইখানে তুই এসে বলছে এখানে গোপা করে পড়ে গেল, বলছে আমরা আওয়াজটি পেয়েছি, ওরা দেখেনি, বলছে পড়ে গেল। তারপর আওয়াজ পেয়ে দেখতে এসেছিল? ওরা দেখতে আইছে, আর এখানে দুটো লোক ছিল, ওরা ছুটে পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দুটো ছেলে ছিল, ওরা দুটো ছেলে দেখে ছুটে পালিয়ে গেছে। আপনিও এসেছিলেন? না, আমি তখন আসিনি, আমি মোটামুটি 1 ঘন্টা পরে এসেছিলাম। বরফ দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আমি বরফ নিজে 1 কেজি মতন লিখেছিলাম। কত বরফটার কত সাইজ হবে যেটা? মোটামুটি 1 কুইন্টালের মতন হবে। আচ্ছা, 1 কুইন্টাল মতন। এর আগে ঘটনা ঘটেছিল কখনো এখানে? না, এখানে কখনো এরকম জিনিস দেখিনি, যে প্রথম আমাদেরই প্রথম দেখা, জীবনে দেখা প্রথম। অবাক লাগছে না কিভাবে কোথা থেকে এলো বরফটা? সেটা তো অবাকই তো পড়ে, এটা বাস্তব জিনিস। মানে আকাশ থেকে যদি কিছু পড়ে, সেটা তো বাস্তবই পড়ে। মানে ওই দুটো ছেলে ছিল, ওরা দেখে ছুটে পালিয়ে গেল, বলছে কি পড়ে গেল দুম করে, তাহলে ওরা পালিয়ে গেল। আচ্ছা আচ্ছা। আর আমরা তারপরে খবর পেলাম, বাস্কোবা গ্রামে ঘর, ওখান থেকে ছুটে এলাম, ছুটে এসে করে দেখলাম যে ওরা টুকরা করে নিয়ে মোটরসাইকেল করে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে। মানে বরফটা এটা বিরাট ব্যাপার, একটা ঠান্ডা, মানে কি আমি হাতে রেখেছিলাম, রাখতে পারিনি, এমন একটা ঠান্ডা। মানে কি করে কিভাবে পড়লো, কেন পড়লো বুঝতে পারবেন না? না, ওটা কি করে বলবো, তাহলে তো বিরাট ব্যাপার, তাহলে তো ভগবান হয়ে যাবো আমি। কি নাম আপনার? আমার ধীরেন রায়, বাড়ি? বাড়ি বাস্কো ভাই। ঠিক আছে।